শীতকাল এসে হাজির। তবে শীতকালে দেখুন তো এই সমস্যাগুলো আপনার হয় নাকি? শীতকালে কি আপনার পায়ে ব্যথা বাড়ে, কষ্ট পান? শীতকালে রাতে ঘুমের মধ্যেই মাঝে মধ্যে প্রায়ই পায়ে খিঁচ ধরে, পরের দিন চলতে কষ্ট হয়? শীতকালে ঠান্ডার জন্য মোজা পরবো আমরা সবাই, কিন্তু কাদের শীতকালে পায়ে দুর্গন্ধ হয় মোজা পরার কারণে, এবং পায়ের মাসল বা কাপ যন্ত্রণা হয়, অসাড় হয়ে যায়, শক্ত হয়ে জমাট বেঁধে যায় কাদের? বা পায়ের পাতা বা পায়ের তলা বা তালু যাকে বলে, তার ঠান্ডায় একদম শক্ত জমাট বেঁধে যায়, হাঁটতে কষ্ট হয়, চিনচিনে ব্যথা, সাইটিকা, আর্থরাইটিস, নি পেন, হাঁটু ব্যথা, এই সমস্ত কিছু শীতকালে আমাদের অনেককেই কষ্ট দেয়। আজকের ভিডিও থেকে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন, চ্যালেঞ্জ করছি মাত্র 7টা দিন, মাত্র 7টা দিন এই ঘরোয়া টোটকা, যা খুব সহজ, খুব ইজিলি আপনারা করতে পারেন, সেটা যদি বাড়িতে আপনি করেন, 7 দিন পর আপনি এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনি এই ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এই যে সমস্যাগুলো বললাম তা থেকে মুক্তি পেয়েছেন কিনা। কি করবেন, কতদিন করবেন, কিভাবে করবেন, কখন করবেন, আজকে ভিডিও থেকে এই ঘরোয়া টোটকা নিয়ে পায়ের যাবতীয় সমস্যার শেষ হবে। দেখুন পুরো ভিডিওটি। শীতকাল মানেই শীত বিলাসীদের জন্য খুব ভালো, তবে অনেকেই শীতকালে কষ্ট পায়, আর কোমরের তলা থেকে পায়ের পাতা পর্যন্ত এই পোর্শনটাতে শীতকালে কষ্ট ম্যাক্সিমাম মানুষের, বিশেষ করে যারা 40-50-এর ঊর্ধ্বে তাদের বাড়ে। যারা খেলাধুলা করেন তারাও কষ্ট পান, বা যারা ব্যায়াম করেন তারা তো ফিট থাকেনি, কিন্তু শীতকালে বেশিরভাগ মানুষেরই পায়ের কষ্ট বাড়ে। তাহলে কি করব আমি ঘরোয়া টোটকায়? খুব সহজ। প্রথমেই আপনাদের জানিয়ে দিই কি করবেন। প্রথমে আপনাকে 3 থেকে 4 লিটার উষ্ণ গরম জল নেবেন। এবার বলি বন্ধুরা, গরম জলটা অতটাই গরম করবেন যেটা আপনি পায়ে সহ্য করতে পারবেন, পায়ে আবার যেন ছ্যাঁকা বা ফোস্কা না পড়ে যায়। আবার অতিরিক্ত ঠান্ডা হলেও কোনো কাজ হবে না। তাহলে উষ্ণ গরম জল, একটু ধোঁয়া ওঠা, যতটা নিতে পারবেন। 3 থেকে 4 লিটার উষ্ণ গরম জল নেবেন। কিসে নেবেন? একটা বালতি বা গামলাতে, যাতে মোটামুটি আপনার হাঁটুর নিচ অবধি সেই জলটুকু আসতে পারে। তাহলে 3 থেকে 4 লিটার জল একটা বালতি বা গামলায় নিলেন, উষ্ণ গরম জল, তাতে মেশাবেন ভালো করে। দেখুন এই রকম টুকরোর 2 টুকরো কর্পূর, যে কর্পূরটাকে আপনাকে একটু গুঁড়ো করে নিতে হবে, হামালদিস্তা হোক, হাতুড়ি হোক, যেটা দিয়ে গুঁড়ো করে নেবেন এই পরিমাণ, এরকম 2 টুকরো কর্পূর নেবেন, গুঁড়ো করে নেবেন, ওই উষ্ণ গরম জলে দিয়ে দেবেন। তাতে দেবেন অর্ধেকটা পাতি লেবু, একদম নিংড়ে ওই গরম জলের বালতি বা গামলা, যাতে আপনি কর্পূর আর গরম জল মিশিয়েছেন, সেই জলেই অর্ধেকটা পাতি লেবু মিশিয়ে দিন। ব্যাস, এই 3টে জিনিস। এবার কি করবেন সেটা জানাবো। কি করবেন আপনারা তো শুনে নিলেন, কিন্তু কিভাবে করবেন, কতদিন করবেন, বাকি পোর্শনটাও অবশ্যই জেনে নিন। ভুল হলে কিন্তু কোনো কাজ হবে না, একদিনেও কাজ হবে না। কখন করবেন সেটাও জানতে হবে, ভুল সময়ে করলেও কাজ হবে না। হ্যাঁ, এবং এটা তো জানাবোই আপনাদের, সঙ্গে যাদের সাইটিকার পেন, যাদের আর্থারাইটিসের পেন, যাদের হাঁটু ব্যথা, তারা আরও ভালো ফল পেতে চাইলে, মানে গরম জল, কর্পূর, লেবু, এই 3টে তো হলো, এছাড়া আরও 2টি জিনিস আছে। যাদের পায়ে দুর্গন্ধ, যাদের হাঁটু ব্যথা, যাদের সাইটিকা পেন, যাদের পোর ব্লাড সার্কুলেশন, মানে রক্ত চলাচল কম হয় পায়ে, পা প্রায় সময়ই অসাড় লাগে, মনে হয় পাথর হয়ে গেছে ঠান্ডায় পাগুলো, তারা আরও ভালো ফল পেতে গেলে 2টো জিনিস মেশান। 1 চামচ গোটা জোয়ান, 1 চামচ ভিনিগার ওই গরম জলে, যেটাতে আপনি লেবু এবং কর্পূর মিশিয়ে রেখেছেন, তাতে এই জোয়ান আর ভিনিগারও 1 চামচ করে আপনি মিশিয়ে নিতে পারেন আরও বেস্ট রেজাল্টের জন্য। তাছাড়া যারা, এটা অপশনাল, এটা নাও করতে চাইলে করবেন না, লেবু, কর্পূর আর গরম জল, এটা কিন্তু আপনাকে করতেই হবে। হলো, এবার এই গরম জলে সব জিনিসগুলো মিশিয়ে 10 থেকে 15 মিনিট, বা যাদের হাতে সময় আছে তারা 20 মিনিট
পা দুটো যতটা সম্ভব চুবিয়ে চুপচাপ বসে থাকুন। পা দুটো ওই জলে চুবিয়ে বসে থাকুন। কতক্ষণ বললাম? 10 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 20 মিনিট যাদের হাতে সময় আছে। বসে রইলেন, তারপর 20 মিনিটই ধরে নিলাম আপনি বসলেন। 20 মিনিট পর পা দুটো তুলে গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিন। পা দুটো শুকিয়ে গেল, তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে। যারা চাইবেন বা সময় আছে, আবারও বলবো, যদি আপনার হাতে সময় না থাকে আর কিছু করতে হবে না। যদি আরও বেশি ব্যথা থেকে নিরাময় চান বা পায়ের সমস্যা দূর করতে চান, আরও ভালো রেজাল্ট চান, তাহলে তিলের তেল 2-3 চামচ হালকা একটু গ্যাসে গরম করে নেবেন। তিলের তেল উষ্ণ গরম, যেন ছ্যাঁকা না লাগে, আবারও বারবার বলছি। এই তিলের তেল গরম করে নেবেন এবং ভালো করে পায়ের তলায়, কিন্তু পায়ের তলায়, পায়ের পাতা বা তালু যেটাকে বলি, তার তলায় ভালো করে একটু হালকা ম্যাসাজ করে নেবেন। ব্যাস, আপনার হোম রেমেডি কমপ্লিট। কখন করবেন সেটা তো জানতে হবে, না হলে হোম রেমেডি ভুল সময়ে করলে কিচ্ছু কাজে দেবে না। দিনের বেলায় যখন বাইরে বেরোবেন, বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, আপনি বা কোনো কাজ করবেন মেঝেতে দাঁড়িয়ে, তখন এই হোম রেমেডি কাজে লাগবে না। যদি করেন তাহলে আপনাকে কোন সময় করতে হবে? রাতে শুতে যাওয়ার আগে আগে, কিছুটা সময় আগে এটা করে তারপর ঘুমিয়ে পড়ুন। এটা বেস্ট টাইম হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে। এবার আসুন কি কি রোগ সারবে। এত সহজ হোম রেমেডি খুব কম থাকে যেখানে এতগুলো রোগ সারবে। কি কি রোগ সারবে জানতে পারলে আপনি চমকে যাবেন। আমি আপনাকে বলছি, পায়ের যাবতীয় সমস্যা, সবগুলো তো বলবোই, ধরে নিন পায়ের যাবতীয় সমস্যা। কি কি রোগ সারবে দেখে নিন। ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল দ্রুত হবে। শীতকালে ঠান্ডায় যাদের পায়ে ব্যথা হয়, সেই ব্যথা হবে না। রাতে ঘুমের মধ্যে পায়ে খিঁচ ধরে যন্ত্রণা হবে না। পায়ের কাপ বা মাসেল জমাট বেঁধে যাওয়া, শক্ত হয়ে গিয়ে ব্যথা হবে না। পায়ের তালুতে চিনচিনে ব্যথা, পরের দিন সকালে পা ফেলতে পারেন না ঠান্ডায়, হবে না। শীতে মোজা পরলে বা যে কোনো সময় বছরের যাদের পায়ের দুর্গন্ধ হয়, তাদের জন্য এটা বেস্ট হোম রেমেডি। পায়ের দুর্গন্ধ চলে যাবে 7 থেকে 10 দিনেই। আর্থরাইটিস, সাইটিকা, নি পেন, অ্যাঙ্কেল পেন, গোড়ালিতে ব্যথা, সমস্ত কিছু চলে যাবে। কাজ থেকে ফিরে শীতকালে যারা খুব ক্লান্ত হয়ে পড়েন বা যাদের বছরের অন্যান্য সময়েও কাজ থেকে ফিরে খুব ক্লান্ত লাগে, বিশেষ করে লোয়ার পোর্শনটা যেন আর কাজ করতে চায় না, সাথ দেয় না, অসাড় হয়ে যায়, তাদের জন্য এটা খুব ভালো হোম রেমেডি। এবং এই হোম রেমেডিতে সব থেকে মজার বিষয় হচ্ছে, শুধু পায়ের সমস্যা নয়, রাতে আপনার ভালো ঘুম হবে। যাদের ঘুমের সমস্যা আছে তারা এটা করে দেখুন এবং আপনার মনও ভালো থাকবে। কারণ কর্পূর এবং লেবু এই দুটোর গন্ধ না খুব পজিটিভ এনার্জি দেয়। সেটা আপনার মনে, আপনার পরিবেশে, আপনার ঘরে দেখবেন ঠাকুরের জায়গায় বা ঠাকুরের মন্দিরে সেখানে একটা কর্পূরের স্মেল থাকে, যেটাতে আমাদের মন খুব প্রশান্ত হয়, প্রশস্তি পায় আমাদের মন। সে কারণেই কর্পূরের স্মেল আপনার ঘুম হতে সাহায্য করবে, আপনার মনকে ভালো রাখবে, কাজে এনার্জি দেবে পরের দিন যদি এটা রাত্রে আপনি করে ঘুমান। এবং আপনার বাড়িতে ওই কর্পূরের স্মেলটা কিন্তু পজিটিভ এনার্জি আনবে, নেগেটিভ এনার্জিকে সরিয়ে। তাহলে দেখলেন তো, এই একটু ছোট্ট সহজ হোম রেমেডি শুধু আপনার পায়ের যাবতীয় সমস্যাই মেটাবে না, আপনাকে কতখানি এনার্জি দিতে পারে। এবার এটা কি আপনি সারা জীবন করে যাবেন? একেবারেই না। যারা খুব কষ্ট পাচ্ছেন তারা টানা 7 থেকে 10 দিন করুন। চ্যালেঞ্জ করছি, আপনার পায়ের সমস্যা অবশ্যই মিটবে। তবে হ্যাঁ, যাদের সমস্যা গুরুতর তারা অবশ্যই চিকিৎসককে দেখিয়ে মেডিসিন, এগুলো তো চলতেই থাকবে, মেডিসিনের পাশাপাশি কোনো আপনাকে পেন কিলার খেতে হবে না। মেডিসিন অবশ্যই আপনার যে সমস্যাটা ভেতরে রয়েছে পায়ের, সেটাকে মেটাবে, আর পায়ের যে কষ্টগুলো সেটা মেটাবে এই হোম রেমেডি। দুটোই আপনাকে একসাথে চালিয়ে যেতে হবে। তাহলে টানা 7 থেকে 10 দিন করবেন। 10 দিন পর একদিন গ্যাপে গ্যাপে বা একদিন অন্তর অন্তর এই হোম রেমেডিটা করুন। প্লিজ এটা করে দেখুন, কেমন থাকছেন জানাতে ভুলবেন না। কারা ইতিমধ্যেই করেন এটা সেটাও কিন্তু জানাবেন এবং কতখানি উপকার পেয়েছেন। তাহলে আমাদের বাকি দর্শক বন্ধুরাও বুঝতে পারবেন এটা কত ভালো হোম রেমেডি। মাত্র 3টে জিনিস, পায়ের
যাবতীয় সমস্যা শেষ 7 থেকে 10 দিনে। ভালো থাকুন। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না।